গান গেয়ে আসর জমাচ্ছেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। হরিসভায় বলাগড়ের বিজেপি প্রার্থী। দুপুরে চুঁচুড়া জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। গানের মঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চে পা রেখেছেন, তবে গান যে তার কাছে প্রাণ তা ভোলেননি। স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় গান গেয়ে পুরস্কার পেয়েছিলেন, তখন থেকে গানের প্রতি তার ভালোবাসা। মঞ্চে উঠে গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন। তার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী। পরিবারের প্রত্যেকের সঙ্গীতের সঙ্গে জড়িত, তেমনি তুষার মজুমদার 20 থেকে 22 বছর ধরে সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে পেশা বদলে রাজনীতির ময়দানে যোগ দেন, তবে সঙ্গীত থেকে অনেকটাই দূরে সরে আসেন। তবে এখনও যেখানে বাউল গানের আসর বসে, সেখানেই মঞ্চে উঠে মাইক হাতে গান গেয়ে ওঠেন তিনি। গান গাইতে কবে থেকে কি গান টান শিখছিলেন? মানে গান কি আগাগোড়াই গান না এটা? এই গানটা আমি অনেক ছোট থেকেই গাই। আমি যখন ক্লাস 6 পড়ি, তখনও স্কুলে যখন গোয়াজুলে হয়, তখনও আমি গান পান করে প্রাইজ পেয়েছি। বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় গেছি, সেখানেও গানের প্রাইজ পেয়েছি, বা আমি বহু মঞ্চ করেছি। পেশাদার পরে হয়েছি। প্রথম থেকে তো প্রশিক্ষণ ছিল, কেননা আমার বংশ পরম্পরায় গানের বিষয়টা আছে। কেননা আমার বাবা ভালো সঙ্গীত শিল্পী ছিলেন। তো এখনও আমার মেজদাও টুকটাক গান করেন, লোকশিল্পী। তো আমার সেক্ষেত্রে আমিও শিখেছি, ঈশ্বর দিয়েছে সেই প্রতিভা, সেটাকে চর্চা করেছি। লাস্টে ওটা পেশাদার হিসাবে নিয়েছিলাম, দীর্ঘদিন গান করেছি। তারপরে রাজনীতি জগতে এসে গানটা আস্তে আস্তে কমে যায়, যেহেতু বক্তব্য দিতে দিতে গলার টোনটা একটু এদিক ওদিক হয় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে সময় পাই না আর কি। কত বছর গানের জগতে ছিলেন? বহুদিন, মোটামুটি প্রায় 20 বছর। আচ্ছা। তো মানে কোথায় কোথায় গান গেয়েছিলেন? বহু জায়গায় আপনি, এমনকি আমি জি বাংলায় অডিশনেও গিয়েছিলাম। তারপরে বিভিন্ন যে মানে স্টেজ প্রতিযোগিতামূলক বা স্টেজ তো বহু করেছি। মোটামুটি একটা স্টেজ মোটামুটি রাত 1:30, 2টো, 2:30 পর্যন্ত আমার স্টেজ চলে। একবার স্টেজে উঠলে অনেক জায়গায় নামতেই দেয়নি, সেরকম ছিল বিষয়। সেই আনন্দ একটা আলাদা আনন্দ ছিল। তো সেই জায়গায় গানটাকে অ্যাকচুয়ালি ভুলতে পারি না। তার জন্য বিভিন্ন জায়গায় অনেক সময় কেউ অনুরোধ করে যে দাদা গান করুন। এই যেরকম কিছুদিন আগে যেদিন হোলি খেলা হচ্ছিল, বহুদিন প্রায় 5-7 বছর পরে হোলি খেলার ওই দিন পাঁচগড়াতে গানের বিষয়ে আমাকে ডেকেছিল, যে ওখানে শিল্পীর একটা সমস্যা ছিল। আমার দাদা গান করে দাও। তো সেখানে তো মঞ্চে নামতেই দেবে না। তো গান করেছিলাম, 5-6টা গান করেছিলাম। এখানেও দেখলাম যে গান করতে আপনাকে। এখানেও গান করেছি, এখানে গেছিলাম প্রচারের ফাঁকে একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে, ওখানে গেছি, গান হচ্ছে, দাঁড়িয়ে রয়েছি। তো ওরা জানে যে ওইখানেই আমি একবার গান করেছিলাম, তখন আজ থেকে প্রায় 10-11 বছর আগে ওই যেখানে গান হয়েছে। তবে প্রচার করতে করতে গিয়ে দেখছি ওখানে গান হচ্ছে, দিয়ে ওরাও জানে যে দাদা গান করে। দাদা একটা কিন্তু গান করুন। আপনার গানে দেখলাম যে মা নিয়ে একটা গান রয়েছে, সেখানে দেখলাম যে একদম আবেগপ্রবণ হয়ে গিয়ে একদম কান্নার মধ্যে চলে এসেছিলেন। মানে অ্যাকচুয়ালি ওই সময়টা না আলাদা সময়, কেননা আমার মা গত হয়েছে যখন, তখন এই গানটা লেখা ছিল। তো মা গত হওয়ার পরে এই গানটা যখন লিখেছিলাম, তখন এই গানটা করলে আমি নিজে ঠিক থাকতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালি মাকে স্মরণ করার জন্য এই গানটা আমি করি। প্রতিটা মঞ্চেই করি, যদি আমি গান করি তো ওই গানটা আমার থাকে। আর সেক্ষেত্রে আমার এমনি আবেগে চলে আসে, আমার বিষয়টা আসে। মা গত হয়েছেন কত বছর? মা এই 13 বছর হলো। আচ্ছা, এখনো সেই মায়ের স্মৃতি? মায়ের স্মৃতিকে আমি জড়িয়ে রেখেছি। মাকে স্মরণ আমি প্রতি বছরই করি অঘ্রাণ মাসের 10 তারিখে। সেখানে বহু মানুষের সঙ্গে সমাগম হয়। আমি আমার গ্রামের একটা মানুষ, কোনো জাতি ভেদ না দেখে, বা আমার সিপিএমকে বলে কে তৃণমূল করুক বা বিজেপি করুক, ওসব দেখি না। একদম সমূলে সবাইকে নিমন্ত্রণ করি, সবাইকে এক জায়গায় করে আমরা একসঙ্গে ভোজন করি, মাকে স্মরণ করি। এটা চলে আমার বাড়িতে। আর এই যে মানে সঙ্গীত শিল্পী নিয়ে সঙ্গীতের উপর রাজনৈতিক একটা চলে এসছে অনেকটা। অ্যাকচুয়ালি সঙ্গীতের মধ্যে রাজনীতিটা আমি মিলাই না। কেননা সঙ্গীতটা একটা আলাদা জগৎ, আর রাজনীতি একটা আলাদা জগৎ। তো সেক্ষেত্রে সঙ্গীতটা আমি ভালোবাসি, করি। কিন্তু বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, যে সঙ্গীত শিল্পী যারা আছে, এমনকি সিনেমা বলুন আর সঙ্গীত শিল্পী বলুন, যে ক্ষেত্রে আপনি যাবেন, শিল্পী জগৎটা কি আস্তে 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 ধ্বংসের দিকে যাচ্ছে। শিল্পী জগৎটার মানে বাংলায় নেই বললেই চলে। কারণ শিল্পী যারা আছে দেখবেন, অনেকে এখন শিল্পী তাদের পেশা ছিল, তারা দেখবেন অনেকে অনাহারে রয়েছে, হ্যাঁ, খেতে পায় না। আবার অনেকে আছে যারা বিরাট নামি দামি আছে, তাদের বিষয়টা আলাদা আছে। কিন্তু সাধারণ শিল্পী যারা আছে,
অথচ ভালো পেশা, মানে ভালো গান করে, খুবই দক্ষ। অথচ তারা কোনো সুযোগও পায় না, কিছু পায় না। কিন্তু এই সরকার এসে অ্যাকচুয়ালি সব দিকটাই ধ্বংস করেছে। যেমন শিল্পীদের শিল্পত্ব যেমন ধ্বংস হয়েছে, তেমনি আপনি সিনেমা জগৎটাও ধ্বংস হয়েছে। পুরো মানে কি বলে কালচার জগৎটাই নেই।